হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাকসারি রিফাত পোল্যান্ড থেকে বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে কথা বলবো ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, এবং আপনারা ক্রোয়েশিয়া আসতে কত টাকা খরচ হবে এবং কি কি সুযোগ সুবিধা পাবেন এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। আর এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমেই বলি, আপনারা যারা ক্রোয়েশিয়া আসতে চাচ্ছেন এবং কত টাকা খরচ হবে এই বিষয় নিয়ে চিন্তা করছেন, আপনারা যারা ক্রোয়েশিয়া আসতে চাচ্ছেন আপনাদের খরচ পড়বে 9 থেকে 12 লক্ষ টাকা। এর ভিতর হলে আপনাদের জন্য ভালো, এবং এর বেশি হলে এটা আসলে ক্রোয়েশিয়া দেশ হিসেবে আপনাদের জন্য খুবই বাজে অবস্থা হবে। এবং এর কম আসতে পারলে, এবং আপনাদের যদি কোনো ভালো রিলেটিভ থাকে, এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। এর কম আসতে পারলে অবশ্যই ভালো। তো এখন বলে রাখি, আপনারা যারা ক্রোয়েশিয়া আসবেন এবং কি কাজ আসতে চাচ্ছেন এই বিষয় নিয়ে চিন্তা করছেন, আপনারা ক্রোয়েশিয়া আসতে পারেন। ক্রোয়েশিয়া প্রথমেই জানিয়ে দিই, ক্রোয়েশিয়া যেসব কাজের ডিমান্ড আছে, এই কাজের ডিমান্ড আছে আপনার কনস্ট্রাকশন সাইট, এবং যেহেতু ক্রোয়েশিয়া পর্যটক এরিয়া, সেই ক্ষেত্রে ক্রোয়েশিয়া আপনার রেস্টুরেন্ট, হোটেল, এই ধরনের সাইটগুলোতেও ডিমান্ড রয়েছে। তবে সেই ক্ষেত্রে আমরা যারা বাঙালিরা আছি, যারা ক্রোয়েশিয়া এসে রেস্টুরেন্ট, হোটেল এগুলোতে কাজ করতে চিন্তা ভাবনা করছি, সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই মোটামুটি, আপনারা জানেন ইউরোপের দেশে এসে একটা কাজ করা মোটামুটি একটা স্কিলের প্রয়োজনে। আর যখন আপনারা রেস্টুরেন্টে কাজ করবেন, আপনারা যদি মনে করেন যে ওয়েটারে জব করবেন, সেক্ষেত্রে আপনাদের মোটামুটি ইংলিশ জানা থাকা প্রয়োজন। যারা জেনারেল ওয়ার্কার রয়েছে এবং ইংলিশ যদি জানা না থাকে, তারা যদি চায় তারা রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে কাজ করবে, সেই ক্ষেত্রে আপনাদেরকে কাজে দিবে না। তবে হ্যাঁ, আপনারা রেস্টুরেন্টে কাজ করতে পারবেন হচ্ছে ডিশ ওয়াশ, এই ধরনের কাজগুলো, এবং হোটেলে ক্লিনিংয়ের কাজগুলো আপনারা করতে পারবেন। যেহেতু ক্রোয়েশিয়া একটা পর্যটন সেক্টর, এক্ষেত্রে প্রচুর ট্যুরিস্ট এখানে আসে। তো যারা বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া আসছে এবং বিভিন্ন কষ্টের শিকার হচ্ছে, বিভিন্ন হেনস্থার শিকার হচ্ছে, তারা আসলে কেন হচ্ছে? আসলে বিষয়টা হচ্ছে, ক্রোয়েশিয়ার মধ্যে যারা আমাদের দালালরা রয়েছে, যাদের মাধ্যমে ওয়ার্ক পারমিটটা বের করে, তারা আসলে কন্ট্রাক্টে ওয়ার্ক পারমিট বের করে, এবং ভিসা হওয়া এবং এখানে এনে ছেড়ে দেওয়া পর্যন্ত তাদের দায়িত্ব। এরপরে আসলে এখানে তেমন কাজ পাওয়া যায় না, নিজের কাজটা খুঁজে নিতে হয়, এই বিভিন্ন হেনস্থার শিকার হতে হয়, এবং আর কোনো উপায় না পেয়ে তখন তারা বিভিন্ন ইউরোপের দেশ যেমন ইটালি, পর্তুগাল, পোল্যান্ড এদিকে মুভ করে। এটা আসলে সম্পূর্ণরূপে ক্রোয়েশিয়া দায়ী, কারণ ক্রোয়েশিয়ার মানুষরাও যে পরিমাণের এদেরকে যদি কাজ দেয় এবং কাজ করার পর যদি জেনারেল ওয়ার্কার হয়ে থাকে, সেক্ষেত্রে তাদেরকে স্যালারি দিয়ে ঘুরাই, স্যালারি দিতে চায় না। আর যেহেতু এখানে আলবেনিজ জাতিরাও রয়েছে, ওদের মাধ্যমে কাজ হয়। আসলেই সম্পূর্ণটা আসলে এই আর কি, যে স্যালারিটা ঠিকঠাক মতো পে করতে চায় না। এবং আপনারা যদি ওয়ার্ক পারমিট আসেন, অবশ্যই চেষ্টা করবেন আপনারা দালালের মাধ্যমে কীভাবে আসবেন, এবং দালালটা যাতে ভালো হয় এবং যে কাজে আনতে চাচ্ছে যাতে ওই কাজটাই আপনাদেরকে দিয়ে থাকে, এবং এটা সম্পূর্ণ যাচাই বাছাই করে আসবে। এছাড়া যদি আপনাদের ব্যক্তিগত একান্ত ইচ্ছা হয়ে থাকে ক্রোয়েশিয়ায় ঢুকবে, যেহেতু ক্রোয়েশিয়া ভিসা রেশিও একটু ভালো, সেই ক্ষেত্রে আপনারা, এটা আপনাদের ভিন্ন বিষয়। তবে এখন জানেন যে কি, আবার ক্রোয়েশিয়া থেকে আসার সময়, বাংলাদেশ থেকে আসার সময় ভিসা রেশিও ভালো হলো, যে ভিসার একটা জটিলতা, অনেক লং টাইম লাগতেছে। এর ফলে যে কাজে আসতেছেন সেই কাজটা আসলে শেষ হয়ে যাচ্ছে, বা সেই কাজের সময় শেষ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনারা আবার কাজে জয়েন করতে পারেন না। এখন বলি, ক্রোয়েশিয়াতে কি কি কাজ আপনারা আসবেন। তো ক্রোয়েশিয়াতে আপনারা যেসব কাজ আসবেন, এটা তো আমি আপনাদেরকে বলেই রেখেছি, যেমন নির্মাণ সাইট এবং হোটেল, রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার। তো সাধারণত হোটেল, রেস্টুরেন্ট এই ধরনের কাজগুলো সিজনাল হয়ে থাকে, কারণ এখানে সামার সিজনেই কাজটা বেশি চলে এবং উইন্টার সিজনে খুবই কম চলে। আর যারা এগ্রিকালচার ভিসায় আসতে যাচ্ছেন, এগ্রিকালচার পারমিট নিয়ে, তারা আসেন, সমস্যা নেই। তবে এগ্রিকালচার ক্ষেত্রটা আসলে ওই ধরনের কাজ থেকে অনেক কষ্ট, কারণ ক্রোয়েশিয়া যখন ঠান্ডা পড়ে, প্রচুর ঠান্ডা পড়ে এবং বরফে ঢাকা থাকে, এবং যখন গরম পড়ে মোটামুটি রোদ থাকে। এইটাই আসলে আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই আসেন। তবে এবার আপনারা প্রশ্ন হচ্ছে যে স্যালারি কেমন পাবেন ক্রোয়েশিয়াতে।
আপনারা ক্রোয়েশিয়াতে স্যালারি পাবেন। যদি নর্মাল যেমন জেনারেল ওয়ার্কার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা ঘন্টায় 6-7 ইউরো এমন পাবেন, 5 থেকে 7 ইউরো এমনটাই পাবেন। এবং যদি স্কিল ভালো একটা কাজে যান, যেমন ওয়েটার বা এই ধরনের ভালো একটা কাজে যান, তাহলে ওইটা আর একটু বাড়বে। এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে এবং আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে। আর ক্রোয়েশিয়া আসার পর আপনারা সুযোগ সুবিধা কেমন পাবেন এটাও আসলে আমার বলার মতো না, যে আপনাদেরকে যে কোম্পানি যে দালাল আনবে, যদি আপনাদের কাজ কোম্পানি সব কিছু ঠিক করে অবশ্যই আপনাকে থাকার ব্যবস্থা কোম্পানি করে দিবে। আর যদি আপনাদের যদি ওইটা ভিন্ন পড়ে তাহলে আপনারা জানেন এর পরবর্তী পদক্ষেপটি কী। তবে আমি যতটুকু জানি বাংলাদেশ থেকে যারা ক্রোয়েশিয়া আসতে চায় বেশিরভাগ মানুষই অন্যান্য কান্ট্রিতে মুভ করার জন্য ক্রোয়েশিয়াকে ব্যবহৃত করে। এটা আসলে তাদেরও দোষ নাই, যে এটা আসলে ক্রোয়েশিয়া কান্ট্রিটাই আসলে এমনই। তো সর্বক্ষেত্রে বলি, আপনারা যারা ক্রোয়েশিয়া আসতে চাচ্ছেন আপনাদের এই সব কিছু বিবেচনা করে আপনারা ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দেন। এবং এটা ঠিক আছে যে ক্রোয়েশিয়া যদি আপনারা ফাইল জমা দেন তাহলে আপনাদের মোটামুটি একটা ভিসা পাওয়ার চান্স থাকে, যদিও বা এটা একটু সময়টা বেশি লাগে। তো সময়টা বেশি লাগলে আপনারা যারা ধৈর্য ধারণ করবেন অবশ্যই ঢুকতে পারবেন। এবং যারা ক্রোয়েশিয়া যে ভিসা রেশিও ভালো, এই ক্ষেত্রে আপনারা যদি ঢুকতে চান ঢুকে যান, ঢুকে অন্যান্য কান্ট্রিতে মুভ করেন। আপনাদের যদি কোনো রিলেটিভ থাকে আপনারা তাদের কাছে মুভ করেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।